নমস্কার। আজকে আপনাদের সামনে রামায়ণের কথা নিয়ে আলোচনা করব। রামচন্দ্র বানর সৈন্য নিয়ে সমুদ্র বন্ধন করেছিলেন। প্রত্যেকটা পাথরে রাম রাম লিখে জলে ফেলে দিতে লাগলেন। এমনি রামের লীলা যে জলে ভাসে শিলা, এটা রামায়ণে পরিষ্কার লিখলেন। অনেক কীর্তনিয়াদের মুখও আমি শুনেছি ওই পাথরের মধ্যে রাম লেখা আছে। আচ্ছা বলুন তো, তাহলে ত্রেতা যুগে তো কোনো লেখাপড়া ছিল না, তাহলে রাম নামটা লিখলেন কি করে? শুধু রামায়ণ পড়লে হবে না বাবা, রামায়ণের কথা বুঝতে হবে। পাথরের মধ্যে রাম নাম লেখা আছে, সেটা আবার কি না হিন্দির থেকে? তাহলে তখন তো লেখাপড়া ছিল না, তাহলে রাম নামটা লিখলো কি করে? আবার রামায়ণে লিখেছেন যে নল নীল ওই মুনি ঋষিদের ঘরের জিনিসপত্র জলে ফেলে দিতেন। তা মুনি ঋষিরা অভিশাপ করেছিলেন যে তোরা যে কিছু জিনিস জলে ফেলবি সেগুলো কিন্তু ডুববে না। নল নীল কি করেছিলেন না পাথরগুলো জলে ফেলে দিচ্ছে, অমনি পাথরগুলো ভাসছে। তাহলে এটা যদি সত্যি হয় তাহলে আপনারা নিজের চোখে দেখুন। এখন মিডিয়ার যুগ হয়েছে, এখন বললে হবে না, আগে জানতে হবে। আচ্ছা এরপরে আপনারা বলুন তো, ইনাকে কি অভিশাপ করেছে? আর এখানে তো কোনো রাম নাম পাথরের মধ্যে লেখা নাই, তাহলে ভাসছে কি করে? আপনারা বলুন, আপনার বিচার করুন। এখন শুধু ৮০,০০০ ৯০,০০০ টাকা চার্জ, কিন্তু নিজেই বুঝে না ব্যাপারটা কি। কোন সত্যি কথা জানতে হবে, তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে শাস্ত্র ভুল লিখেছে, রামায়ণে ভুল লিখেছে? না, রামায়ণে কোনোদিন ভুল লেখে না, শুধু বোঝার ভুল। আমরা বুঝতে পারি না, রামায়ণ পড়ে যাচ্ছি কিন্তু নিজে বুঝছি না। পাথর, যে পাথর দিয়ে সমুদ্র বন্ধন করেছিলেন সেটা কিন্তু আগে ভাসত, এখনো ভাসছে। প্রমাণ দেখুন। তাহলে আগে ভাসত, এখনো ভাসে। তবে এই পাথর দিয়ে ভগবান প্রভু রামচন্দ্র সেতু নির্মাণ করেছিলেন, তার জন্যে ওই পাথরের মধ্যে রাম নাম লিখে দিয়েছে, যেন সবাই বুঝতে পারে যে এই পাথর দিয়ে ভগবান প্রভু রামচন্দ্র সেতু নির্মাণ করেছিলেন। নমস্কার।